দীর্ঘ 7 দিন ধরে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে মেশিন খারাপ হয়ে পড়ে থাকার অভিযোগ। পরিষেবা না মেলায় এক রোগী মুখ্যমন্ত্রীর দফতরে লিখিতভাবে এই অভিযোগ জানান, যার পরেই নড়েচড়ে বসে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই সোমবার কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। হাসপাতালে গিয়ে রীতিমতো 7 দিন ধরে কী কারণে এক্স-রে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে বিষয়টি জানতে চেয়ে রীতিমতো কর্মীদের ধমক দেন তিনি। কেন এভাবে রোগীদের হয়রানি হতে হবে, যদিও 24 ঘন্টার মধ্যে এক্স-রে মেশিন ঠিক করে রোগীদের পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিষয়টা এটা টেকনিক্যাল অনেক জটিল বিষয়। তো মেশিন খারাপ হয়েছে, পেশেন্টরা ভুগছে এবং হ্যারাস হচ্ছে, এটা আমাদের কাছে প্রায়োরিটি। তাই প্রথম দিকে আমাদের কাছে খবর ছিল যে সামান্য একটা ইস্যু হয়েছে, সেটা সারাই হয়ে যাবে। সেটা সারাই করে ফাংশনিং হয়েছিল, কিন্তু তারপরে আবার সেটা নন ফাংশনিং হয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে 7 দিন এইভাবে অতিক্রান্ত হয়ে গেল। ইতিমধ্যে আমরা বার দুয়েক এটা নিয়ে কথা বলেছি, MSBর সঙ্গে কথা বলেছি, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে হয়তো খুব সামান্য টেকনিক্যাল ফল্ট আছে, হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছিল না বলে আমি আজকে নিজেই আসি এবং ইতিমধ্যে সিও মতো একটা কমপ্লেন জমা পড়েছে, তার কপি আমাদের কাছে এসেছে। তো আমরা স্বাভাবিকভাবে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আমি নিজেই আজকে এসেছি, এসে সমস্ত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের সঙ্গে কথা বললাম, কোম্পানির যারা আধিকারিক আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বললাম। MSB নেই, কিন্তু ডেপুটি সুপার ম্যাডাম সহ হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা নোডাল, তাদের সকলকে নিয়ে বসে আমরা কথা বলে একটা বিষয়ে আশ্বস্ত হলাম। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পৌঁছে গেছে, তারা কাজ শুরু করেছে। মাদার ইউনিট একটা চেঞ্জ করতে হবে, আর সামান্য কিছু কাজ রয়েছে, সেগুলো হয়ে গেলে এটা ফাংশনে হবে। আমি তাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে এই দুটো মেশিনকে ফাংশনিং করতে হবে। তারা আমাকে আশ্বস্ত করলেন তারা 24 ঘন্টার মধ্যেই এটা ফাংশনিং করবার ব্যবস্থা গ্রহণ করছে। 7 দিন হলো দুটো মেশিন খারাপ হয়ে গেছে। না, ওটা টেকনিক্যাল, ওদের কোয়ালিটি অ্যাসুরেন্স 40 বছর ধরে যে মেশিনগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা রিনিউ হয় বছর পর পর, সেটা আছে এবং সেভাবেই সেটা কাজ চলছে। সেটা কোনো টেকনিক্যালি অসুবিধে নেই। আমাদের অন্যান্য বিকল্প মেশিনও রয়েছে, আধুনিক মেশিন রয়েছে, পুরনো মেশিনগুলো রয়েছে, দুভাবেই কাজ হয় এবং দুই মেশিনই অ্যাকর্ডিং টু যে রেগুলেশনস আছে সেইভাবেই সেগুলোকে চালু রাখা আছে।